আমরা অবস্থান করছি বীরগঞ্জ উপজেলায়। বীরগঞ্জ উপজেলায় বর্তমানে আমরা উপজেলা গেটের কাছাকাছি, ঠিক মকবুল হোটেলের সামনে আমরা রয়েছি। আপনারা জানেন যে বীরগঞ্জ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা আজকে একটা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে। সেটা হচ্ছে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ফাঁসি ও তার দোসরদের ছাত্র জনতার উপর গণহত্যার বিচারের দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ আমরা কিন্তু সেটি দেখছি। এবং সেই মিছিলে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রছাত্রীরা তারা কিন্তু সবাই যুক্ত হয়েছে, সে একাংশ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মিছিলটি পর্যায়ক্রমে কিন্তু আসলে আমাদের যে পঞ্চগড় ঢাকা মহাসড়ক, সেই মহাসড়ক দিয়ে বীরগঞ্জ উপজেলা গেটের কাছাকাছি অর্থাৎ বীরগঞ্জের মকবুল হোটেল এলাকা, সেই এলাকা কিন্তু অতিক্রম করছে। আপনারা দেখছেন যে অনেক ছাত্রছাত্রীর উপস্থিতি যারা আজকের এই বিক্ষোভ মিছিল ও সমাবেশটা করছে সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সবুজ বাংলা নিউজ এবং উত্তম শর্মা সংবাদদাতা এই প্ল্যাটফর্মে আপনাদেরকে অনেক শিক্ষার্থীদের এখানে উপস্থিতি এবং আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বীরগঞ্জ উপজেলা শাখা এই আয়োজনটা করেছে, সেই একাংশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে এখানে অনেক শিক্ষার্থী তারা কিন্তু আসলে একত্রিত হয়ে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ সেটা কিন্তু করছে এবং সেটা কিন্তু বীরগঞ্জের মূল যে সড়কগুলি সেগুলি কিন্তু আসলে অতিক্রম করে যাচ্ছে এবং আসলে সমস্ত শিক্ষার্থীরা বীরগঞ্জ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমস্ত শিক্ষার্থীরা এখানে কিন্তু একত্রিত হয়ে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশটি করছে, সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেই একাংশ আপনারা কিন্তু দেখছেন এবং আমরা সবুজ বাংলা নিউজ এবং উত্তম শর্মা সংবাদদাতা এই প্ল্যাটফর্মে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং মিছিলটি পর্যায়ক্রমে বীরগঞ্জ উপজেলা গেটের কাছাকাছি জায়গায় এসে সেটি অতিক্রম করবো অল্প কিছুক্ষণের মধ্যে, সে একাংশ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সবুজ বাংলা নিউজ এবং উত্তম শর্মা সংবাদদাতা, যেখানে বস্তুনিষ্ঠ সংবাদ, সেই এই ফ্যাসিবাদের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি, কিন্তু আমরা দেখেছি এই ফ্যাসিবাদ সরকার এই বাংলাদেশ থেকে জীবন নিয়ে পালিয়ে গেলেও সে কিন্তু দমে নেই, তারা কিন্তু ষড়যন্ত্র করতেই আছে। আমাদের ছাত্র ভাইরা তাদের জুডিশিয়াল ক্রু রুখে দিয়েছে, তারা 15 আগস্টকে ঘিরে আবারও ষড়যন্ত্র করার চেষ্টা করছে। সুতরাং আমার ছাত্র ভাইদেরকে রাজপথে থাকতে হবে। আমাদের এই ভাইদের যারা খুন করেছে সেই খুনিদের যে দোসর, সেই খুনি হাসিনার ফাঁসির দাবিতে আজকের এই মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি আমাদের ভাইদের যারা হত্যা করেছে এবং হত্যার মাস্টারমাইন্ড যাদের নির্দেশে আমাদের ভাইদের হত্যা করা হয়েছে তাদের বিচার অনতিবিলম্বে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাদের বিচারের দাবি আমরা জানাচ্ছি এবং তাদের বিচার করতে হবে। বাংলাদেশে যেসব এই যে এমপি মন্ত্রী যারা এই খুনি হাসিনার দোষর ছিল তাদেরকে অনতিবিলম্বে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং আমি প্রত্যেক শহীদ পরিবারের প্রতি অনুরোধ জানাবো যাদের সন্তান এই খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন, আপনারা প্রত্যেকে এই খুনি হাসিনাকে প্রধান আসামি করে এর দোষর যারা ছিল প্রত্যেককে আসামি করে আপনারা মামলা করুন। এই ছাত্র জনতার সরকার বর্তমান ক্ষমতায় রয়েছে, আপনারা মামলা করুন। এই মামলা কিভাবে তাদের বিচার করতে হয় সেটা আমাদের ছাত্র জনতার সরকার দেখবে। সুতরাং এই 15 আগস্টকে ঘিরে আগামী 21 আগস্ট পর্যন্ত তারা যে ষড়যন্ত্র করতেছে সেই ষড়যন্ত্র আমাদের ছাত্র জনতাকে রাজপথে থেকে রুখে দিতে হবে। কি আপনারা থাকবেন তো? এই ভাইরা আপনারা জানেন স্বাধীনতা অর্জন করার পরেও আবার পুনরায় আমাদের স্বাধীনতা অর্জন করতে হয়েছে। আজকে এই স্বাধীনতা অর্জন করার পরেও বাতিল ব্যক্তিরা এখন পর্যন্ত তারা তাদের ষড়যন্ত্র তারা এখন পর্যন্ত বন্ধ রাখেনি। আগামী 15 আগস্টকে উপলক্ষ করে তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। সম্মানিত ভাইরা, আমরা ভিন্ন ধর্মাবলম্বী ভাইদেরকে উদাত্ত আহ্বান করে বলতে চাই, আমরা আপনাদেরকে সারা রাত ধরে আমরা জেগে আপনাদের মন্দির আপনাদের বাসাবাড়ি আমরা রক্ষা করছি, কিন্তু তার বদলে আপনারা এই বিজয় চত্বরে এসে আপনারা প্রতিবাদ করছেন। আসলে আপনাদেরকে আমরা সুখে রাখার চেষ্টা করছি, আপনারা
সেটি মাথায় রেখে আপনারা অল্প কিছু টাকার বিনিময়ে কোনো দালালিদের দালালি করতে আসবেন না। সম্মানিত ভাইরা, আমাদের যে সংগ্রাম, এই ধারাবাহিকতায় সংগ্রামে আপনাদের উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এইখানে আমার কথা। বীরগঞ্জবাসী ও ছাত্র জনতা, আমরা 5 আগস্ট ছাত্র জনতার রক্তের উপর দিয়ে ছাত্র জনতার রক্তের পিচ্ছিল পথ পাড়ি দিয়ে আজকের এই স্বাধীনতা অর্জন করেছি। আজকের এই স্বাধীনতাকে ভুলণ্ঠিত করার জন্যে এই ছাত্র ভাইদের ত্যাগ এবং তিতিক্ষাকে তারা ধূলিসাৎ করার জন্যে আবার এই খুনি হাসিনা তার দোসররা আবার পায়তারা শুরু করেছে। আমরা তাদেরকে বলে দিতে চাই, আমরা দীর্ঘ কণ্ঠে বলতে চাই, আপনারা যদি আর বাংলাদেশকে নিয়ে, এই বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বকে নিয়ে যদি আর কোনো অপপ্রচার চালানো হয়, বাংলাদেশের ছাত্র জনতা জানে এখান থেকে কিভাবে অবৈধ খুনি হাসিনাকে কিভাবে বিতাড়িত করা হয়েছিল। আমরা আবারও দরকার হয় প্রয়োজনে আবারও 5 আগস্ট 15 আগস্টে নিয়ে আসবো। এই ছাত্র জনতা জানে কিভাবে আন্দোলন করে, কিভাবে জীবন দিয়ে সত্যকে প্রতিষ্ঠিত করতে হয়। আবারও আমি ছাত্র ভাইদের উদাত্ত আহ্বান করছি, আগামী 15 তারিখ আমরা 16 তারিখ পর্যন্ত মাঠে থাকবো। আমরা সাম্প্রতিক সময়ে বাংলাদেশকে স্বাধীন করেছি, যেটা আসলে আমাদের নির্দিষ্ট কোনো গোষ্ঠীর একটা দাবি ছিল না। এই দাবি কিন্তু পুরো বাংলাদেশের প্রতিটা মানুষের হৃদয়ে ছিল। বাংলাদেশ সরকার বিগত 15টি বছর তারা যেভাবে ক্ষমতায় ছিল, এই বাঙালি তারা দেখেছে, এই ছাত্র জনতা সেটা দেখেছে। প্রতিটা স্টুডেন্ট যারা এই প্রজন্মের জেনারেশন জুমার বলা হয়, তারা কিন্তু সেটা দেখেছে। তাদের এই ছোট্ট হৃদয়ে, তাদের এই প্রতিবাদী হৃদয়ে যখন তারা বুঝলো যে আমরা আসলে পরাধীন, যখন তারা বুঝলো যে ফেসবুকে একটা কমেন্ট করা যায় না, ফেসবুকে কোথাও একটা লাইক দেওয়া যায় না, তখন তারা কিন্তু রাজপথ দখল করে নিয়েছে। তাদের যে প্রথমে কোটা সংস্কার আন্দোলন ছিল, এটা কি যৌক্তিক না অযৌক্তিক? এই যে তাদের যৌক্তিক দাবি, এটাকে কেন আপনারা অবহেলা করলেন? এটা কি ঠিক হয়েছে? যার ফলশ্রুতিতেই আমরা সবাই মাঠে নেমেছি আমাদের অধিকার আদায়ের জন্য। এবং আপনারা দেখেছেন 18 কোটা সংস্কার আন্দোলনেও আমরা ছাত্ররা জয়ী হয়েছিলাম, আমরা আমাদের অধিকার ফিরিয়ে নিয়ে এসেছিলাম। কিন্তু 24-এ আবার সেই মুক্তিযোদ্ধার সন্তানেরা আবার আপিল করেন, এবং যার কারণে কিন্তু আবার সেই 24-এ কোটা সংস্কারের যে ভয়াবহতা ছিল 18-তে, সেটা কিন্তু আবার পুনরাবৃত্তি হয়। ঠিক সেই জায়গা থেকে ছাত্ররা আবার দেখিয়েছে যে আমাদের দমাবার মতো কেউ নেই, তাদের দমাবার মতো কেউ নেই। কোনো স্বৈর শাসক যদি মনে করে আমি সারা জীবন এই সরকারি গদিতে বসে থাকবো, এটা তাহলে তার ভুল ধারণা। আপনারা 52 ভাষা আন্দোলন দেখেছেন, সেখানটাও ছাত্ররা ছিল। 69-এর গণ অভ্যুত্থান, সেখানেও কিন্তু ছাত্রদের ভূমিকা ছিল। 1971 সাল, সেখানে আম জনতা সহ ছাত্রদের ভূমিকা ছিল। এবং এই উদ্যোক্তাই কিন্তু ছাত্ররা ছিল। 18 কোটা সংস্কার আন্দোলন, 24-এর কোটা সংস্কার আন্দোলন, সব কিছুতে আমরা ছাত্ররা নেতৃত্ব দিয়েছে। আমরা বারবার এই সব নেতৃত্ব দিয়ে প্রকাশ করতে চাই এই বাংলাদেশের ছাত্রদের হাতেই নিরাপদ, ঠিক কিনা? আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে প্রতিটা দলের মানুষ তাদের মনের কথাগুলো বলতে পারবে। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে প্রতিটা দলের মানুষ তাদের মনের কথা নিয়ে রাস্তায় নামতে পারবে। আমরা এমন একটা বাংলাদেশ চাই যারা নিজ নিজ জায়গা থেকে বাংলাদেশের ভুলগুলো ধরিয়ে দিতে পারবে। এটা কিন্তু অন্য কোনো কারণে নয়, এটা আমাদের দেশকে ভালোবাসার তাগিদে। কারণ আমরা চাই আমাদের দেশটা ভালো থাক। এই লক্ষ্যেই কিন্তু আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা সরকারের আলোচনা করি, কিন্তু সরকার এটাকে যদি অন্যভাবে দেখে, এটা তাহলে তার ভুল ধারণা। আমরা বরঞ্চ তাকে সংশোধন করে দিতেই এসেছি যে আপনার এই ভুলটা ভুল হচ্ছে, আপনি সঠিকভাবে দেশ চালাচ্ছেন না। প্রিয় সংগ্রামী ছাত্র জনতা, আমি আপনাদের সাথে পুরোপুরি একমত। আমরা প্রতিটা বুলেটের হিসাব নিতে চাই। আমার ভাই সাইদ রংপুরে মারা গিয়েছে, পুলিশ নিরস্ত্র সাইদের উপরে গুলি করেছে, এবং সেটার ডিস্টেন্স ছিল 15 মিটারের কম। এত কাছ থেকে রাবার বুলেট তার বুকটা ঝাঁঝরা করে দিয়েছে।
আমরা সেই খুনিদের দেখতে চাই যারা এই অর্ডারটা দিয়েছিল, এবং আমরা চাই যে এই বাংলাদেশেই তাদের বিচার হোক। আমরা বিচার দেখতে চাই সেই খুনিদের যারা স্নাইপার রাইফেল ব্যবহারের মতো অনুমতি দিয়েছে। আপনারা দেখে যে কোনো সরকার পরপর 2 বারের বেশি থাকতে পারবে না, যে কোনো মন্ত্রী পরপর 2 বার মন্ত্রিত্ব পাবে না, যে কোনো এমপি পরপর 2 বার এমপিত্ব পাবে না, কারণ তাদের কিন্তু এই জিনিসগুলো আমাদের স্বৈরতন্ত্রের দিকে নিয়ে যায়। সংগ্রামী বীরগঞ্জবাসী, আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। আপনাদের বিজয়ের দিনই আমি বলে রেখেছিলাম এই বিপ্লব, এই বিজয় আমাদের এখন পর্যন্ত পরিপূর্ণ বিজয় নয়। এই বিজয় আমাদের প্রথম ধাপের বিজয়। আমরা সেদিনই বলে রেখেছিলাম আমরা কাউকে ভরসা করি না। আমরা জিততে পারি কিন্তু আমরা এখনো বিজয়ী না, আমরা বিজয়ে উল্লসিত হয়ে ভেসে যাব না। আমরা সেদিনই বলেছিলাম ষড়যন্ত্রকারীরা আমাদের বিরুদ্ধে লেগেই থাকবে, তারা লেগেছে। তারা সাম্প্রদায়িকতার ট্রাম্প কার্ড খেলে আমাদের হিন্দু বৌদ্ধ ভাই বোন মুসলমানদের সাথে ক্লেশ লাগানোর চেষ্টা করছে। আমরা শক্ত হস্তে দমন করার পরেও আপনাদের আবারও জানাতে চাই কোনো ধর্মীয় ক্লেশ লাগাতে আসবেন না। আপনারা ভয় পান, আপনাদের মাথার উপরে ছাদ নাই, পায়ের তলার মাটিও থাকবে না যদি কোনোভাবে আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে চান। পাশাপাশি প্রশাসনের ভাইয়েরা এই পর্যন্ত শপথ নিয়েছে এখন থেকে প্রশাসন হবে জনতার। এখন থেকে প্রশাসন হবে জনতার। যারা দুষ্কৃতি কর্ম করার চেষ্টা করেছিল তাদের সরানো হবে। এই নিয়ে আমাদের আজকে থেকে শুরু করে টানা 1 সপ্তাহ পর্যন্ত রেজিস্ট্যান্স উইকের যে কর্মসূচি তা শুরু হলো। আমরা মাঠ ছাড়ছি না, ভয় পাবেন না। আমরা স্বাধীনতা অর্জন করেছি কিন্তু এই স্বাধীনতা এখনো বিজয়ের পর্যায়ে পৌঁছায়নি। যতক্ষণ না সর্বস্তরে বিজয়ের পর্যায়ে পৌঁছাচ্ছে আমরা মাঠে থাকবো। সর্বস্তরে ছাত্র রাজনীতি বন্ধ করা পর্যন্ত আমরা মাঠে থাকবো। সর্বস্তরে দুর্নীতি বন্ধ করা পর্যন্ত মাঠে থাকবো। দখলদারিত্ব বন্ধ করা পর্যন্ত আমরা মাঠে থাকবো। আপনারা ভয় পাবেন না। এক, ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল ও সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে হবে, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। 2, সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ ও এর সহযোগী মহাজোটের শরিক দলগুলো পরিকল্পিত হত্যা, ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার অপচেষ্টায় অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নিতে হবে। 3, প্রশাসন ও বিচার বিভাগের যারা ছাত্র জনতার অভ্যুত্থানে হামলা মামলা এবং হত্যাযজ্ঞকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বারংবার কায়েমের চেষ্টা করেছে তাদের দ্রুততম সময়ে অপসারণ ও নতুন সরকারে তাদের নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনতে হবে। 4, প্রশাসন ও বিচার বিভাগের যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে তাদের দ্রুততম সময়ে সমতার সুযোগ নিশ্চিত করতে হবে। আমরা এই দাবিগুলো লিখিত রূপে স্মারকলিপি থানা এবং প্রয়োজনীয় সকল কার্যালয়ে অর্পণ করব এবং পরবর্তী এই 1 সপ্তাহ আমাদের কর্মসূচি থাকবে।